বহু মুসলিম যুবক দেখেন জুয়া খেলছে, মদ খাচ্ছে, গার্লফ্রেন্ডের পিছনে অযথা সময় নষ্ট করে জীবনটা বিসর্জন দিচ্ছে। এই কাজ করছে না? জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে, মাদক ফ্যাশন হয়ে গেছে। মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতে, এখন স্পষ্ট, মানে দিবালোকে মানুষ এগুলো করে। নবীজি এই যুগের কথাই বলেছিলেন যে একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে। আমানতদার ব্যক্তি সবচেয়ে আমানতদার, ওকে বলা হবে খেয়ানতকারী। সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তি, ওকে বলা হবে আমানতদার। মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, একে বলা হবে পরম সত্যবাদী। দেখবেন যার চরিত্র একদম, চরিত্রের কিছুই নাই, ওকে বলা হবে পবিত্র চরিত্রের অধিকারী। এটা এই সমাজের বাস্তবতা কিনা? এটা ওই যে মুসা এবং খিদর আলাইহিস সালামের গল্পের মতো। ওই তিনটা ঘটনা মনে আছে? নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। মানে এই যুগটা এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা, ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য। যেটা প্রেজেন্ট এটা ফলস, রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন একদম। বাস্তবতা কি জানেন? মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে। বাস্তবতা আর যা দেখছেন এর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তাই এক চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আর ভিতরের চোখ কখন জিন্দা হবে ভাই? হিংসা করলে জিন্দা হবে? পরশ্রী কাতরতায় জিন্দা হবে? গীবত, তহমত, অপবাদ দিলে হবে? মনে অহংকার থাকলে হবে? হবে না। মনটা সফট, নরম করতে হবে। আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, নফল নামাজ বাড়াতে হবে, ফরজের সাথে দান সদকা করবেন, এতিমদের পাশে দাঁড়াবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন ইত্যাদি ভালো কাজে সম্পৃক্ত থাকবেন। ইনশাআল্লাহ মনটা নরম হবে, আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। আরেকটা বড় কথা হচ্ছে আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতে হবে। তো থাকতে হবে না? আপনি আল্লাহর মারিফত পেতে চান বা আল্লাহ পাকের নূর পেতে চান, আমি যদি আপনাকে বই ধরিয়ে দিই, বইগুলো পড়ো, বাস হয়ে যাবে? হবে? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদের মতো সিলেবাসের বইপত্র পড়েই কিন্তু সব অর্জন করেন নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। আমার কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সচক্ষে নবীজি কিভাবে নামাজ পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, তারা দেখছেন নবীজি কিভাবে হাঁটছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল করছেন, দোয়া করছেন, যুদ্ধ করছেন, তারা দেখছেন তিনি কিভাবে করছেন, দেখে শিখেছেন একদম। তো আলেম ওলামার কাছে আসতে হবে না। শুধু বই পড়ে সব হবে না ভাই, শুধু বই পড়ে সব হবে না। এই আত্ম অহংকারটা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু বই পড়ে সব হয় না। বই পড়েন, আমি মানা করছি না, কিন্তু আলেমদের সাথে সংস্পর্শ রেখে পড়াশোনা করেন। এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক হয়ে যায় না, যে আমি এই দুইটা আলেমকে পছন্দ করি, এর বাইরে কারো কাছে যাবই না, এই কাজ করতে যান না। আমি একজন আলেমকে পছন্দ করি, আমি ওই হুজুর ছাড়া আর কারো কাছে যাবই না, এমন করতে যায় না। তাহলে অন্যদের কাছে যে এলেমগুলো আছে এগুলো আপনি আর পাবেন না।